আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে দেখুন আপনাদের জন্য খুব সুন্দর একটা নতুন ডিজাইনের, একদম ইউনিক একটা ডিজাইনের টেবিল ম্যাট নিয়ে আসছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এটা খুব সহজ প্যাটার্ন দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে যারা সবসময় কাজ করেন তারা তো পারবেন, যারা একেবারে নতুন আপুরা তারাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন এমন সুন্দর টিউটোরিয়ালটা। আর আপনারা শুধু এই মাঝখানের এই কাজটা করে, এই রাউন্ড শেপটা করে আপনারা গ্লাস ম্যাটও তৈরি করে নিতে পারবেন। আর আমি ভিডিওর মধ্যে এমন কিছু টিপস শেয়ার করেছি যেগুলো ফলো করে আপনারা বিভিন্ন সাইজের টেবিল ম্যাট তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। আর আজকে আমি এই সুন্দর কাজটা করেছি কালার এই দুটা দিয়ে, আর আমি সুইচ ইউজ করছি 2.5 mm এই সুইচটা। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি। এবার চেইন করে নিচ্ছি। আমরা সুইচটা খুব ইজিভাবে রেখে 7টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7, 7টা চেইন করে নিয়েছি। এবার প্রথম চেইনটা করেছি ওইখান থেকে একটা লুপ টেনে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। দেখুন আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। আমি 3টা চেইন সমান একটা ডাবল কুশি আমরা এই সার্কেল থেকে ডাবল কুশি করে নিব। দেখুন এভাবে আমাদের সুইচে 3টা লুপ আছে। প্রথমে আমরা 2টা লুপ বের করে দিব, এবার আবারও 2টা লুপ বের করে দিব, অর্থাৎ একটা ডাবল কুশি। আমাদের 3টা চেইন সমান একটা ডাবল কুশি, এখন 2টা ডাবল কুশি হলো। আবারও একই নিয়মে ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে 2টা লুপ, তারপর 2টা লুপ। এখন আমাদের এখানে 3টা ডাবল কুশি হলো। আবারও ডাবল কুশি করে নিচ্ছি একই নিয়মে, অর্থাৎ এখানে আমি 16টা ডাবল কুশি করে নিব। এবার আমরা প্রথমে যে 3টা চেইন করেছিলাম, 3টা চেইনের মাথা থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। আমাদের একটা সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার একটা চেইন করে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা সার্কেল রেডি। এবার সাদা সুতা দিয়ে কাজ করব। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। সার্কেলের যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে নিতে পারবেন। এই যে চেইন আছে, আমরা যে কোনো একটা চেইন থেকে আমি যেখানে সুতাটা কেটে নিয়েছি ওইখানে জয়েন করছি। একটা চেইন করে জয়েন করে দিলাম। এবার 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন, আরও একটা চেইন, 2টা চেইন, 3টা চেইন আমাদের একটা ডাবল কুশি হিসেবে কাজ করবে, আর 4 নম্বর চেইনটা আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। সেই জন্য 4টা চেইন করে নিয়েছি। 4টা চেইন করার পর এবার আমরা এখানে চেইনের থেকে একটা ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি।
সম্পূর্ণ রাউন্ডটা করে নিলাম। এবার একটা চেইন করে নিচ্ছি। এবার যে আমাদের এখানে 3টা চেইন আছে, ওই 3টা চেইনের মাথা থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার আমরা যেহেতু ফাঁকা ঘর থেকে কাজটা করব, সেজন্য এখানে আমরা একটা স্লিপ স্টিচ করে ফাঁকা করে আমরা চলে যাব। দেখুন আমরা ফাঁকা করে চলে আসলাম। এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিয়েছি। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করার পর আমরা এখানে পপ তৈরি করব। এইভাবে 5টা লুপ নিব, 1 2 3 4 5। আমরা এখানে 5টা লুপ টেনে নিলাম। এবার কিন্তু সব একসাথে আমরা বের করে দিব। দেখুন এবার একটা চেইন করে আমরা এটাকে আমরা আটকিয়ে দিলাম, অর্থাৎ পপ তৈরি করে নিলাম। পপ তৈরি করার পর এবার 2টা চেইন করে নিচ্ছে, 1 2। 2টা চেইন করে ঠিক একই নিয়মে পাশের ঘর থেকে আমরা 5টা লুপ নিয়ে নিব, 1 2 3 4 5। 5টা লুপ নিয়ে নিলাম। আবারও একই নিয়মে 5টা লুপ আমরা একসাথে বের করে দিব। বের করে দিয়ে একটা চেইন করে এটা লক করে দিলাম। লক করার পর আবারও 2টা চেইন করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, আমরা একটা একটা করে প্রত্যেক ফাঁকা করে পপ তৈরি করে নিব। অর্থাৎ আমাদের এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে 5টা করে লুপ নিয়ে আমরা একটা করে পপ তৈরি করে নিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা পপের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এটা আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে একটা চেইন করে নিলাম। চেইন করে এবার সুতাটা কেটে নিব। এখন আবার লাল সুতাটা দিয়ে কাজ করব, সেই জন্য একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এটা যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে দিতে পারবেন। আমি এইভাবে একটা সিঙ্গেল কুশি দিয়ে সুতাটা জয়েন করে দিচ্ছি। সুতা জয়েন করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি 3টা, 1 2 3। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এবার আমি এখানে ডাবল কুশি করে নিচ্ছি। এক 2 3। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি, এখানে 4টা ডাবল কুশি হয়ে গেল, 1 2 3 4। এবার আবারও আমরা এই ফাঁকা করেও ডাবল কুশি করে নিব, 1 2 3 4। আবারও 4টা ডাবল কুশি করে নিলাম। একইভাবে ফাঁকা পাঁচের যে ফাঁকা ঘর আছে এই ঘরেও আমরা ডাবল কুশি করে নেব। আবারও 4টা ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারেই আমরা ফাঁকা ঘর থেকে এভাবে ডাবল কুশি করে নেব। আর যারা নতুন আপুরা আজকে আমার চ্যানেলটা দেখতেছেন, তারা যদি ডাবল কুশির কাজটা যদি না জানেন, তাহলে আমার চ্যানেলটা ভিজিট করবেন। আমার চ্যানেলে বেশ কিছু বেসিকের কাজের উপর টিউটোরিয়াল আছে, কারণ আমাদের অবশ্যই আগে কাজ শেখার আগে অবশ্যই বেসিকের কাজগুলো জানতে হবে। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি।
এবার আমি আবারও জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে 3টা চেইন করেছিলাম ওই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার আমরা এই চেইনের মধ্যে একটা লুপ টেনে নিয়ে চেইন করে নিচ্ছি 1 2 3 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করার পর আমরা ঠিক এখানে যে চেইন আছে দেখুন এই চেইনের এই পাশ থেকে অর্থাৎ আমরা এই ঘর থেকে না শুধু চেইনের উপর থেকে একটা ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি আবারও পরবর্তী চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নেব। আবারও চেইনের উপর থেকে একটা ডাবল কুশি, চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি, অর্থাৎ এই রাউন্ডের কাজ এইটাই। আমরা প্রত্যেক চেইনের উপর থেকে একটি করে ডাবল কুশি করে এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। কমপ্লিট করে আমি এখানে একটা যেখানে 3টে চেইন করছি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার এটা এখানে জয়েন করে দিচ্ছি। একটা সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 5টা চেইন করে নিয়েছি। 3টা চেইন সমান একটা ডাবল কুশি আর 2টা চেইন আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করার পর এখানে আমি এই চেইনটা স্কিপ করে পরবর্তী চেইনের মধ্যে একটা ডাবল কুশি করে নেব। পরবর্তী চেইনের মধ্যে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 2টা চেইন করে নিচ্ছি 1 2, একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ এটাই। প্রত্যেকবার আমরা 2টা করে চেইন করে নিব এবং একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নেব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। 3টা চেইন করেছিলাম প্রথমে, ওই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার ফাঁকা ঘর থেকে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার চেইন করে নিচ্ছি 3টা 1 2 3। এবার এই ফাঁকা ঘর থেকে আমরা কাজটা করব। এখানে পপ তৈরি করব 1 2 3 4 5। আবারও 5টা লুপ নিয়ে নিলাম। নেওয়ার পর এবার সব লুপ আমরা এই সুতার মধ্যে দিয়ে বের করে দিব। এবার একটা চেইন করি আমরা, এটা একটা চেইন করে এটা জয়েন করে নিলাম। আবারও 2টা চেইন করে নিচ্ছি 1 2, 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর পাশের ঘরে ঠিক একইভাবে আমরা 5টা লুপ নিয়ে নেব। 1 2 3 4 5। আবারও 5টা লুপ নিয়ে নিলাম। 5টা লুপ নেওয়ার পর একইভাবে সব কিন্তু আমরা একসাথে এইভাবে সুতার সুইচটা কিন্তু এইভাবে দিয়ে আমরা সুতাটা টেনে বের করে নিব। বের করার পর আবারও সুতাগুলো আমরা
পপটা তৈরি করে নিলাম, একটা চেইন করে পপটা তৈরি করে নিলাম, আবার দুইটা চেইন একই নিয়মে এই ফাঁকা থেকেও আমরা আরেকটা পপ তৈরি করে নিব। অর্থাৎ আমাদের কাজ হবে এটাই, প্রত্যেকবারে 5টা করে লুপ নিব, 2টা করে চেইন করব এবং আবারও 5টা করে লুপ নিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। পপের আরেক লাইন হয়ে গেল, এখানে একটা করেছি পপের লাইন, এখানে একটা করেছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ তৈরি করে নিব। এবার একটা চেইন করে আমি সুতাটা কেটে নিচ্ছি, একটা স্লিপ নট করে নিচ্ছি। সুতাটা আপনারা যে কোনো এক জায়গায় জয়েন করে নিতে পারবেন। আমি এখানে জয়েন করে দিচ্ছি, একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সুতাটা জয়েন হয়ে গেল, এবার চেইন করে নিচ্ছি, 1 2 চেইন করে নিয়েছি। এবার 3 চেইন নিচ্ছি, আমরা 3টা চেইন ছিল একটা ডাবল কুশি। এবার এখানে ডাবল কুশি করে নিব, এক দুই তিন, অর্থাৎ 4টে ডাবল কুশি করে নিয়েছি। 3টে চেইন সমান একটা ডাবল কুশি, এখন আবার 3টে ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এখানে 4টে ডাবল কুশি হয়ে গেল। এবার মাঝে কিন্তু কোনো চেইন করব না, আমরা সরাসরি এই ফাঁকা করে একটা লুপ নিয়ে আবারও একটা ডাবল কুশি করে নিব। 1 2 3 4, আবারও 4টে ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে আমরা 4টা করে ডাবল কুশি করে নিব। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখানে যে 3টা চেইন করছি ওই 3টা চেইনের মাথা থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। এবার 3টা চেইন করে নিয়েছি, 3টে চেইন করে এখানে যে চেইন আছে সেই চেইনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি করে নিলাম, আবারও ঠিক আমরা একইভাবে চেইনের উপর থেকে একটা ডাবল কুশি করে নিলাম, আবারও চেইনের উপর থেকে একটা ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে প্রত্যেকবারই আমরা প্রত্যেক চেনের উপর থেকে একটা করে ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু এখানে একটা চেনও স্কিপ করব না, কিন্তু চেনের মাঝখান থেকেও নিব না, শুধুমাত্র চেনের উপর থেকেই নিব। অর্থাৎ এই ফাঁকা ঘর আছে না চেনের পাশে, এই ফাঁকা ঘর থেকে আমরা কাজটা করব না, আমরা করব শুধু চেনের উপর থেকে। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে 1 2 3 নম্বর চেন থেকে একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। দিলাম, এবার একটা চেইন করে নিয়ে আমি সুতাটা কেটে নিব।
আপনারা যদি চান তো এটা আরও বড় করতে পারবেন। এটা বড় করার ক্ষেত্রে এখন আমরা এখানে যেটা করেছি এই লাইনে সাদা, এইখানে আবার সাদা দিয়ে আপনারা মাঝখানে দুইটা চেইন এবং একটা ডাবল কুশি, দুইটা চেইন একটা ডাবল কুশি করে এই লাইনটা রিপিট এখানে করে নেবেন। মানে অর্থাৎ একটা চেন স্কিপ করে আর একটা চেনের মধ্যে একটা ডাবল কুশি করবেন, মাঝখানে দুইটা চেন থাকবে, মাঝখানে দুইটা চেন থাকবে, আবার একটা ডাবল কুশি করবেন। এভাবে যদি আপনারা আবারও এই দুইটা যদি করে নেন, আবারও একবার এই দুই লাইন করবেন, আবারও এই দুই লাইন করবেন, তাহলে আপনাদের এটা আরও অনেক বড় হয়ে যাবে। আমি যেহেতু আর বড় করবো না সেই জন্য আমি এতটুকু রেখেছি। এবার আবারও আমি একটা স্লিপ নট করে সুতাটা জয়েন করে নিচ্ছি যে কোনো এক জায়গায়। একটা চেইন করে নিচ্ছি, করে সুতাটা আটকে নিলাম। এবার এখানে চারটা চেইন করে নিচ্ছি, 1 2 3 4, অর্থাৎ এখানে 5টা চেইন হলো। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশে আর 2টা চেইন আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এবার যেখানে চেইনটা আমরা করেছি ওইখানেই একটা ডাবল কুশি করে নিচ্ছি, অর্থাৎ যেখানে আমি সুতাটা আটকিয়েছি ওইখানেই একটা ডাবল কুশি, ওই গ্যাপ থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি করে নিলাম, দুইটা চেইন করেছি। দুইটা চেইন করার পর এবার আমরা দুইটা চেইন স্কিপ করে এখানে একটা স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নিলাম। এবার দুইটা চেইন করে নিচ্ছি, করে 3 নাম্বার চেইনের মধ্যে একটা ডাবল কুশি করে নিচ্ছি, দুইটা চেইন, আবারও একই করে আমরা একটা ডাবল কুশি করে নিব। আবারও দুইটা চেইন করে আমরা 1 2, দুইটা চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি, একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। আবারও দুইটা চেইন করে নিচ্ছি, দুইটা চেইন করে দুইটা চেইন স্কিপ করে আবার 3 নাম্বার চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও দুইটা চেইন, যেখানেই ডাবল কুশি করেছি ওইখানেই আমরা আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি, অর্থাৎ আমরা একটা করে ভি শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন আবারও দুইটা চেইন, আবারও দুইটা চেইন স্কিপ করে 3 নম্বর চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই, প্রত্যেকবারে আমরা দুইটা করে চেইন করব এবং একটি করে ভি শেপ তৈরি করে নিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আবারও দুইটা চেইন করে নিচ্ছি, দুইটা চেইন করার পর আবারও 3 নাম্বার চেইনে আমরা একটা স্লিপ স্টিচ করে 3 নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আবারও একটা স্লিপ স্টিচ করে আমরা ফাঁকা করে সুতা ট্রান্সফার করে নিয়ে গেলাম। এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে নিয়েছি, ডাবল কুশি করে নিচ্ছি। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এখন আবারও একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, এখানে আমাদের 3টা ডাবল কুশি। এবার চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। এইখানে যে 2টা লুপ আছে চেনের গোড়ায়, ওই 2টা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমাদের সুসের মধ্যে 2টা লুপ আছে, 2টা লুপ একসাথে বের করে দিলাম, একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আবারও আমরা একই ফাঁকা ঘর থেকে 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3,
আবারও 3টা ডাবল কুশি করে নিলাম। এবার 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর আমরা কিন্তু এটাই ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 2টা চেইন করে নিচ্ছি। এই ভি শেপের মাঝখানে আমরা কাজটা করব। ডাবল কুশি করে নিব 3টা। 1 2 3, 3টা ডাবল কুশি, 3টা চেইন, 1 2 3, 3টা চেইন। আবার আমরা একটা পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটা সিঙ্গেল কুশি করে নিলাম। ভি শেপের মধ্যেই আবারও বাকি 3টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবারও 2টা চেইন। আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও 2টা চেইন। একইভাবে আমরা ভি শেপের মাঝখানে 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশির উপর আমরা পিকক ডিজাইন তৈরি করে নিব। আবারও একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। একেই ফাঁকা করে আবারও 3টা ডাবল কুশি করে নিচ্ছি। দুইটা চেইন করে নিচ্ছি। আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে এখানে আমরা জয়েন করে দিচ্ছি। আবারও 2টা চেইন। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে, অর্থাৎ আমরা ভি শেপের মধ্যে 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশির উপর একটা পিকক ডিজাইন করব। আবারও 3টা ডাবল কুশি, 2টা চেইন করে আমরা এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও 2টা চেইন করে এখানে ভি শেপের মাঝ থেকে 3টা ডাবল কুশি, একটা পিকক ডিজাইন, 3টা ডাবল কুশি, আবারও 2টা চেইন করে এখানে জয়েন করে দিব। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আবারও 2টা চেইন করে নিচ্ছি। এক দুই, 2টা চেইন করে আমরা এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর আবারও 2টা চেইন, 2টা চেইন করে আমরা প্রথমে যেখানে 3টা চেইন করেছিলাম ওই 3টা চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দিয়েছি। এবার আমরা এখানে একটা চেইন করে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাট তৈরি হয়ে গেল। এটা দিয়ে আপনারা টেবিল রানারও বানাতে পারবেন। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল গ্রুপে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।